আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এফোরটেকের এই কিবোর্ডটির আনবক্সিং ভিডিও তো আগেই দেখে ফেলেছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটি ল্যাপটপ বা কম্পিউটারের সাথে আপনারা কানেক্ট করবেন। আপনারা পাওয়ার বাটন যেটি দেখেছিলেন আপনাদেরকে দেখিয়েছি। এই পাওয়ার বাটনের যে প্লেসমেন্টটা সেটা আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয়নি, কারণ বারবার এটি অন অফ করতে একটু বেগ পোহাতে হচ্ছে। এবং এই যে পাশে একটি বাটন রয়েছে, এটা হচ্ছে 2.4 গিগাহার্টসের বাটন, সেটা আপনাদেরকে পরে ব্যাখ্যা করছি। এখন কিবোর্ডটি অন অবস্থায় আছে। তারপরে আমার যে ডঙ্গলটি রয়েছে এই ডঙ্গলটি ইউএসবি পোর্টে কানেক্ট করে দিবেন। তারপরে আপনারা একটা নোটিফিকেশানের সাউন্ড শুনতে পাবেন। এখন আমি টাইপ করে দেখি এটি কাজ করছে কিনা। হ্যাঁ, এটি কাজ করছে। আমি যদি ক্যাপস লক দিয়ে আমার চ্যানেলের নামটি লিখি, হ্যাঁ লেখা হয়ে গেছে, আপনারা দেখলেন। আপনাদেরকে আমি কিবোর্ডটি একটু দেখাই। কিবোর্ডের এখানে 3টি লাইট রয়েছে। এই লাইটগুলোর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। আপনারা যদি ম্যানুয়ালটা একটু খেয়াল করে দেখেন তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। তো ডঙ্গল ব্যবহার করে আপনারা খুব সহজেই কম্পিউটারের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। এটি প্লাগ অ্যান্ড প্লে। এবার আপনাদেরকে দেখাচ্ছি ব্লুটুথের সাথে কিভাবে কানেক্ট করবেন। তার আগে আপনাদেরকে একটু কিগুলো সম্পর্কে ব্যাখ্যা করে নিই। এখানে দেখুন 7 নাম্বার যে কিটা রয়েছে 7 লেখা, এখানে কিন্তু ব্লুটুথ 1 দেওয়া আছে। আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথ 1, 8 নাম্বারে দেখেন ব্লুটুথ 2, 9 নাম্বারে ব্লুটুথ 3 এবং 2.4 গিগাহার্টস, মানে যে ওয়াইফাই ডঙ্গলটা আমরা ব্যবহার করলাম। তো আমরা যখন প্রথমে পেয়ার করব তখন আমরা এই ফাংশন কিটা চেপে 1 নাম্বার ডিভাইসটা 7 চাপ দিব। আপনারা কিবোর্ডে লাইটিংয়ে চেঞ্জ দেখতে পাবেন। দেখুন একটি নীল লাইট ব্লিঙ্ক করছে। এরপর আমি ল্যাপটপে দেখুন আমার ল্যাপটপে একটি নোটিফিকেশান আসছে যে নিউ এফোরটেক FBK25 ফাউন্ড। এটা আমি কানেক্টে প্রেস করলাম। হ্যাঁ, ডিভাইসটি কিন্তু এখন আমার কানেক্ট হয়ে গিয়েছে। দেখলেন কত দ্রুত কানেক্ট হয়ে গেল। এরপরে আমি টাইপ করে দেখি, আবার আমার চ্যানেলের নামটি লিখছি। খুব সাথে সাথেই কিন্তু টাইপ হচ্ছে। আমি আপনাদেরকে এই সাউন্ডটাও শুনে দেখাতে চাচ্ছি এটি সাউন্ড কেমন হয় কিগুলোর। এটিকে বলা হচ্ছে চকলেট কি ক্যাপস। এই তো আপনারা দেখলেন যে ব্লুটুথের সাথে কীভাবে কত দ্রুত কানেক্ট হয়ে গেল। এবং আমি উইন্ডোজ 11 ব্যবহার করছি। আপনারা এইখানে আপনাদের কিবোর্ডের নামটি দেখতে পাবেন এবং ব্লুটুথে যদি আরও অনেক ডিভাইস কানেক্ট থাকে সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। এখন প্রশ্ন আসে আপনারা দ্বিতীয় বা তৃতীয় ডিভাইসের সাথে কিভাবে এই কিবোর্ডটি কানেক্ট করবেন। ঠিক একই প্রসেস। আপনারা ফাংশন বাটন চেপে যখন 8 চাপ দিবেন তখন আপনারা সেকেন্ড ডিভাইসটি কানেক্ট করতে পারবেন। আবার ফাংশন চেপে যখন 3 প্রেস করবেন, মানে 3 নাম্বার ব্লুটুথ ডিভাইস 9 প্রেস করবেন, তখন আপনারা তৃতীয় ডিভাইসটি কানেক্ট করতে পারবেন। এখন আমি যদি আবার ডঙ্গলে সুইচ করতে চাই তাহলে আমার কি করতে হবে, মানে ব্লুটুথ আমি এখন ব্যবহার করতে চাচ্ছি না। একই সিস্টেম, ফাংশন চেপে আপনাকে এই যে 0 বাটনটি প্রেস করতে হবে। তারপরে এই যে কিবোর্ডে লাইট ব্লিঙ্ক করবে। এখন আমি হচ্ছে যে ডঙ্গলটি ছিল 2.4 গিগাহার্টসে, সেখানে আমি সুইচ করে গিয়েছি। এখন আমি চাইলে ব্লুটুথটি অফ করে দিতে পারি। তো আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন তাহলে আপনারা ম্যানুয়ালটা একটু দেখলেই আপনারা খুব সহজেই সুইচিংটা বুঝে যাবেন। একটু অভ্যস্ত হতে হয়তো বা 2-1 দিন সময় লাগবে, তারপরে এটি ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। কিবোর্ডটি যদি আপনারা ব্যবহার করে থাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।